বন্ধুরা 2024-25 শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয়ের ABC ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল পুনর্মূল্যায়নের যে আবেদন সেটিও কিন্তু শেষ হয়েছে এবং খুব তাড়াতাড়ি পুনর্মূল্যায়নের ফলাফলটাও দিয়ে দিবে। আজকের ভিডিওতে গুচ্ছের সাবজেক্ট চয়েস সম্পর্কিত যে আপডেটটা আসছে সেটি শেয়ার করব, সাথে রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েসের ডেট প্রকাশ করা হয়েছে সেটিও তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো শুরু করা যাক। প্রথমে গুচ্ছের আপডেটটা শেয়ার করছি। এটা নিয়ে একটা নিউজও প্রকাশ করা হয়েছে। নিউজটির শিরোনামটা এরকম: গুচ্ছের ফল পুনর্মূল্যায়ন ও সাবজেক্ট চয়েস সম্পর্কে যা জানা গেল। বিস্তারিত অংশে বলা হচ্ছে, গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের A, B ও C ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। জানা গেছে যে 3 ইউনিটের ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করে 351 জন শিক্ষার্থী। ইতিমধ্যে প্রত্যেকটা OMR পুনর্মূল্যায়নের কাজ সম্পন্ন হয়ে গেছে এবং বিষয়টা নিশ্চিত করেছেন গুচ্ছের আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার। তিনি পুনর্মূল্যায়ন ও ভর্তির কার্যক্রমের ব্যাপারে যে বিষয়টা উল্লেখ করেছেন যে ভর্তি পরীক্ষা আর ফলাফল পুনরায় যাচাই বাছাই করা হয়েছে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে। আমরা প্রত্যেকটা OMR শিট ম্যানুয়ালি পরীক্ষা করেছি। পুনর্মূল্যায়নের পরও কোনো ভুলভ্রান্তি পাওয়া যায়নি। ফলাফল সঠিকভাবে প্রকাশিত হয়েছে। অর্থাৎ যারা পুনর্মূল্যায়নের অ্যাপ্লাইটা করেছে তোমাদেরকে জানিয়ে রাখি যে খুব একটা বেশি পরিবর্তন হয়নি ফলাফলে। এবং তিনি আরও বলেন যে পরবর্তী সাবজেক্ট চয়েসের বিষয়ে আমরা মিটিং করছি এবং কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি, খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয় শীঘ্রই ঈদের বন্ধ চলে যাবে এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। এই বিষয়টি মাথায় রেখে আমরা আলোচনা করছি এবং পরবর্তী মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো যেহেতু ফলাফল পুনর্মূল্যায়নের যে রেজাল্ট সেটা তো তৈরি হয়ে গেছে, যে কোনো সময় রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। আর রেজাল্ট প্রকাশের পরপরই কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসের যে ডেট সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে। যাই হোক বন্ধুরা, এটা ছিল তোমাদের গুচ্ছের আপডেট। এবার চলো জেনে নিই আমরা রাজশাহী ইউনিভার্সিটির তোমাদের এই ইউনিটের সাবজেক্ট চয়েসটা কখন থেকে শুরু। এটা নিয়েও কিন্তু আরেকটা নিউজ প্রকাশ হয়েছে। নিউজটির শিরোনামটা এরকম: রাবির এই ইউনিটের বিষয় পছন্দ করুন ফর্ম পূরণ শুরু হচ্ছে 26 মে। অর্থাৎ এটার বিস্তারিত অংশটা পড়লে আমরা একটু বুঝতে পারবো। বলা হচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এই ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভাগ ও বিষয় পছন্দ করুন ফর্ম পূরণের কার্যক্রম আগামী 26 মে থেকে শুরু হবে। এটা চলবে 31 মে পর্যন্ত এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে এই অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন। এই বিষয়টা আসলে নিশ্চিত করা গেছে এবং যেহেতু 26 তারিখ থেকে শুরু 31 মে পর্যন্ত চলবে, এই সময়টার মধ্যে যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেকেরই সাবজেক্ট চয়েসগুলো কমপ্লিট করে দিতে হবে। এবং এটা নিয়ে একটা বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে যে ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা এবং সঙ্গীতের নাট্যকলা তারপর চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পাশাপাশি গত 19 এপ্রিল। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের বিষয় পছন্দক্রমের যে কার্যক্রম সেটি কিন্তু আগামী 26 তারিখ থেকে শুরু। তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ।